গত মাসের 25শে ডিসেম্বর আমাদের পাড়ায় একটা পিকনিক হয়েছিল, প্রতি বছরের মতন এবছরেও। তো তাই আমাদের এইখানে একটা সুন্দর করে লাইট লাগানো হয় প্রতি বছরই এই রাস্তাটায়। এইটুকু লাইট লাগে, আমরা এইটুকুতেই আনন্দ করি। আসলে 25শে ডিসেম্বর মানেই একটা আলো রোশনাই দিন। নতুন বছর আসছে, পুরনো বছর শেষ হচ্ছে, এর জন্যে এই আনন্দে এখানে লাইট জ্বালিয়ে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করি। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। এই পিকনিকটা আমাদের বহু বছরের পুরনো পিকনিক। আমাদের এই পিকনিকটা হতো যখন মনাদের বাড়ির উপরতলায় দোতলাটা খালি ছিল, তখন আমরা আমাদের পাড়ার কয়েকটা বাড়ি মিলে এই সামনাসামনি সেই কজন মিলে এই পিকনিকটা করতাম। খুব মজা হতো। তারপর আবার হতো 1 তারিখে সকালবেলাতে যে যার বাড়িতে যা রান্না হতো সেগুলোকে নিয়ে এসে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করতাম। এখন আমাদের পিকনিকের পরিধিটা একটু বড় হয়েছে, আসলে লোক সংখ্যা একটু বেড়ে গেছে। আর আগে যখন মনাদের বাড়ির দোতলাটা খালি ছিল, তখন না ওই ছোট্ট জায়গার মধ্যেও আমরা অনেকে মিলে পিকনিক করতাম, ভীষণ মজা হতো। খেলা করতাম, খেলার পর আবার প্রাইজও দেওয়া হতো। ওই 20 টাকা 30 টাকা করে গিফট পাওয়া যেত, সেগুলোকে কিনে নিয়ে আসতাম। তখন পিকনিকে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরও খেতে বসার মুহূর্তে মনে হতো এই মাছের তেল বেঁচে গেছে, তাহলে কি হবে। তৎক্ষণাৎ মুন্নুদের বাড়ির থেকে যে পুঁই শাক ছিল, সেই পুঁই শাকগুলোকে কেটে নিয়ে এসে ওই মাছের তেল দিয়ে একটা পুঁই শাক দিয়ে ওই একটা বেশ মিশানো চচ্চড়ি টাইপের হয় তেলপোটা দিয়ে, সেইগুলো হতো, ভীষণ ভালো লাগতো। আর এখন হচ্ছে বিরিয়ানি হবে, তাই বিরিয়ানির যে বেরেস্তা দরকার সেই বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আর আমাদের এদিকে লাইটও জ্বলে গেছে, ভীষণ সুন্দর লাগছিলো রাতের অন্ধকারে এই সুন্দর সুন্দর টুনি লাইটগুলোতে। ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমাদের চিকেনগুলো এখন ওই বিরিয়ানির হাঁড়িতে থরে থরে সাজানো চলছে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ভিডিও করাটা খুব কঠিন হয়ে পড়েছিল। এত সুন্দর গন্ধ লাগছিলো যে রাতের অপেক্ষা করতেই পারছিলাম না, মনে হচ্ছিল না একটুখানি বিরিয়ানি নিয়ে টেস্ট করি। কিন্তু যেহেতু এটা এখন একটু দমে থাকবে, তার জন্য তো এটা খাওয়াও যাবে না, কিছু করার নেই, ওই রাতের অপেক্ষাতেই থাকতে হবে। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা ভীষণ সুন্দর খেতেও হয়েছিল। আমাদের মেনু ছিল একদম সিম্পল। এর মাঝখানে কফিটাও রেডি হয়ে গেছিলো। শীতকালে গরম গরম কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আবার কফির ক্ষেত্রে শুধু একটু মিষ্টিটা বেশি লাগে, কিন্তু আমি অন্য কিছুতে মিষ্টি অতটা ভালোবাসি না। আর এখানে আমাদের চলছে এখন রায়তার সমস্ত জিনিস রেডি করা। আমাদের বিরিয়ানি ছিল মেনুতে, আর তার সাথে ছিল রায়তা আর মিষ্টি। এই পিকনিকের মধ্যে আমি 2-1টা জিনিস কিন্তু স্পন্সরও পাই। যেমন আমাদের ছিল প্রথমে বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি, সেক্ষেত্রে আমার মুকুল কাকিমা আমাদেরকে চিকেন বিরিয়ানির সাথে এগটাও স্পন্সার করে দিল, ফলে এগ বিরিয়ানি হয়ে গেল। আমার ছিল এদিকে ফ্রুট কেক, সেই ফ্রুট কেকটাও স্পন্সার পেয়েছিলাম। বাবলি কাকিমা আমাদের এই ফ্রুট কেকটা গিফট করেছিল, দিদিকে বলেছিল বানিয়ে নিয়ে আসতে, দিদি বানিয়ে নিয়ে এসেছিল। তার সাথে আবার দীপুদা রসগোল্লা দিয়েছিল। ক্রিসমাস মানে কিন্তু ফ্রুট কেক ছাড়া কিন্তু এই দিনকে ভালো লাগে না, কোনো রকম পেস্ট্রি টাইপের কেক। তো কেকও আমাদের কাটা গেছিলো, কেকটাও হয়েছিল অসাধারণ খেতে। সবাই মিলে এখন কেক ঠেক খেয়ে নিয়েছি, এরপর কিন্তু আমাদের খেলা হবে। খেলাটা আমাদের প্রতি বছরে একটা কমন, আর কিছু হোক না হোক এই পিকনিকে খেলাটা হবে। তো এখানে যেহেতু সময়টা একটু কম ছিল, যেহেতু অনেক বয়স্ক মানুষ রয়েছে, তাদের সবার খাওয়ার একটা তাড়া থাকে, তার জন্য ভাবলাম একেবারে একটা খেলাই খেলা হোক, যেটা সবাই মিলে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা খেলছিলাম পাসিং দ্য পিলো।
খেলা যখন শুরু হয়েছিল তখন একদম বয়স্ক থেকে একদম ছোট্ট সবাই মিলে একসঙ্গে অংশগ্রহণ করেছিল। একে একে কমতে কমতে এখন দুই ভাই বোন এসে ঠেকেছে, বুজু আর পাটো। দেখা যাক এদের মধ্যে কে হয়েছিল বিজয়ী। আসলে এখানে আবার এবছর কোনো রকম প্রাইজের বিষয় নেই, আমরা এবারে প্রাইজ কিনতে পারিনি। তো যাই হোক, শুধু মজা করা আর টাইম পাস করা সবাই মিলে একসঙ্গে। দুজনের খেলার মধ্যে বুজুর হাতেই লাস্ট অব্দি মানে পিলোটা ছিল। তো যাই হোক, এখন সবাই সবার মতন একটা করে গ্রুপ বানিয়ে নিয়েছে। এইগুলো খেলার পর যে যার মতন চারদিকে খেলা শুরু করেছে, কেউ কোনো দিকে গল্প শুরু করেছে। এখানে যেমন এই ছোটো বাচ্চাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল, আর এইদিকে ছিল বুজুদের একটা গ্রুপ। রাত যেহেতু বেড়েছে তার সাথে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটাও বেড়েছে। আর আমাদের তো এই পার্কে বয়স্ক মানুষের সংখ্যাও অনেকটা বেশি, তাই তাদের খাবারের এখন ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে তিতলি আর শিল্পী ওরা ওই যে ডিমগুলো ছিল সেই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। প্রতি বছরই কোনো না কোনো মিউজিক একটা ট্রেন্ডে পরিণত হয়। এবারে ধুরন্ধর সিনেমার যে মিউজিকটা ছিল সেটি অক্ষয় খান্নার ওই ট্রেন্ডের উপরে আমরা নাচবো। নাচতে তো কেউ পারি না, তো তবুও আমরা সবাই মিলে এখানে একটা প্র্যাকটিস করে নিচ্ছি আগে যে কীভাবে নাচবো। অনেকবার কাটছাট করার পর যখন নাচটা করতে নেমেছি তখন তো যেন নাচটা করতে গিয়ে মনে হচ্ছে আমি তো একদম সবার আগে এগিয়ে যাচ্ছি, কোনো রেসে নাম দিয়েছি। ফুলি বৌদি কাউকে থামাতে থামাতে এগিয়ে চলেছে, পিছনের তিনজন তাও ঠিকঠাক নাচটা করে গেছে। খেলা, নাচ, আনন্দ করার ওই পার্টটা ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই পিকনিকটা শুরু হয়েছিল মুন্নুদের বাড়িতে। তো মুন্নুদের বাড়িতে কিন্তু এখনও পিকনিকের একটু হলেও অংশ ব্যবহার করা হয়, যেমন খাওয়া দাওয়া রাখা হয় মুন্নুদের বাড়ির গ্যারেজে এবং খাওয়া দাওয়ার করাও হয় মুন্নুদের বাড়ির গ্যারেজে। আসলে ওদের গ্যারেজটার মধ্যে যেহেতু একটু গরম লাগে তার জন্য অনেক বয়স্ক মানুষ ওখানে গিয়ে খায়, আর যারা চায় একটু বাইরে খেতে তাদেরকে বাইরেও রাখা হয়েছে। আসলে শীতটা তো কয়েকদিনের জন্যে, তাই খোলা আকাশের নিচে সবাই মিলে একসঙ্গে বছরের শেষটা উদযাপন করার কিন্তু মজাই আলাদা। আর এই যে আমাদের বেদবাবু, সে ঘুমিয়ে পড়েছিল। সুন্দর একটা ক্রিসমাসের জ্যাকেট পরে এখানে এসে যখন ঘুমটা ভেঙেছে, ভেঙে দেখছে এইখানে চলে এসেছি, সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে, সাথে এত লাইট। ও তো অবাক, আসলে বাড়ি থেকে বেরিয়েছিল ঘুমাতে ঘুমাতে, আর এখানে এসে ঘুমটা ভেঙেছে। তারপর আমি ওকে নিয়ে এসেছিলাম উপরে, উপর থেকে একবার দেখছিলাম নিচটা, বেশ সুন্দর লাগছিল এই লাইটে। সবার খাওয়া হয়ে গেছে, তো সবাই মোটামুটি এখন বাড়ি চলে গেছে। এখন যেহেতু অনেকটা রাত, আমাদেরকে সবার যা যা হেল্প করার করে দিয়েছে, এই শেষটুকু আমরা সবাই মিলে বাকিটা গুছিয়ে নেব। আর একেবারে খাবার নিয়ে বসে পড়েছি, যাতে খাবারটা নিয়ে বারে বারে ওঠানামা করতে না হয়, তার জন্য খাবারটা নিয়ে সসপ্যানটা সরিয়ে দেব। তারপর বাকি এই জায়গাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে যেটা যেটা যেখানে রাখা সেগুলো সেখানে সেখানে রেখে আমরা আজকের মতন বিদায় নেব। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সবার নতুন বছর যেন খুব খুব ভালো যায়। আমাদের জন্য প্রার্থনা করো, আমাদের যেন নতুন বছর খুব ভালো যায়।